বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন। তো আজকে চলে আসলাম মাসালা বাদাম নিয়ে। তো এই মাসালা বাদাম করা হয়েছে মেয়ে জামাইয়ের আবদারে। তো চাচির কাছে আবদার করেছে মাসালা বাদাম খাবে, আর চাচি খাওয়াবে না, সেটা কি হয়? তো এখানে 500 গ্রাম চীনা বাদাম নিয়েছি আমি। তো বাদামটা ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। তো এভাবে ছোলা সহই আমি ভাজবো। তো এখানে হাফ চা চামচ আদা বাটা নিয়েছি এবং হাফ চা চামচ রসুন বাটা নিয়েছি এবং লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। তারপরে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এবং বেসন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এবং চালের গুঁড়া দিচ্ছি 1 কাপ পরিমাণ এবং ম্যাগি স্বাদে ম্যাজিক এটা দিয়ে দিচ্ছি 2 প্যাকেট পরিমাণ। আপনারা যে কোনো চাট মশলা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা ইউজ করতে হবে। তো এখন সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো মরিচ গুঁড়া দিতে ভুলে গিয়েছি, এখানে 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যদিও একটু ঝাল হলে স্পাইসি খেতে ভালো লাগে বাদামটা। তো এখন পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। পানিটা কিন্তু খুবই অল্প পরিমাণে লাগবে, পানিটা একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে। পানি যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে একটু চালের গুঁড়া অ্যাড করে দিলেই হবে, বা বেসনও দিতে পারেন। তো বেসনটা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আটা বা ময়দাও ইউজ করতে পারেন। কাজের ব্যস্ততায় আমরা যেন বেশি বেশি ইস্তেগফার পড়ি এবং চেষ্টা করি বেশি বেশি নফল ইবাদতগুলো করার, এবং অবশ্যই ফরজ ইবাদতগুলো যেন আমাদের বাদ পড়ে না যায়, সেগুলো যেন আমরা খেয়াল রাখি। তো সব কিছু ভালোভাবে মাখা হয়ে গিয়েছে, একেবারে পারফেক্ট আছে। এই পর্যায়ে আরও 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এই চালের গুঁড়াটা একেবারে শেষে এভাবে দিলে তখন একেবারে বাদামগুলো আলাদা আলাদা হয়ে যায়। তো সেক্ষেত্রে তেলে দেওয়ার পরে বাদামগুলো একটার সাথে একটা লেগে যায় না। তো বাদাম সম্পূর্ণ রেডি। এখন তেল গরম করে গরম তেলে ভেজে নিচ্ছি বাদামগুলোকে। তো একবারে সবগুলো বাদাম দিয়ে দিলাম, ডুবো তেলে ভাজতে হবে। প্রথম দিকে বেশি নাড়া যাবে না, তাহলে বাদামের সাথে যে লেগে থাকা যে মশলাগুলো আছে সেগুলো আলাদা হয়ে যাবে। চুলার আঁচটা মাঝারি রেখে বাদামগুলোকে ভাজতে হবে। আমি যেহেতু মাটির চুলায় করছি, আমি কিন্তু জাল দিচ্ছি না কোনো, এমনিতেই যে চুলার তাপটা আছে সেটাই কিন্তু বাদামটা ভাজা হয়ে যাচ্ছে। বাদামের গায়ে যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু এখন বাদামের সাথে ভালোভাবে লেগে গিয়েছে। তো এই পর্যায়ে আমি আস্তে আস্তে একটু মাঝে মাঝে নেড়ে নেড়ে তারপরে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। তো 3 থেকে 4 মিনিট এভাবে বাদামটা ভেজে এখন বাদামটা তুলে নিচ্ছি। খুবই অল্প সময় লাগে এই মাসালা বাদাম তৈরি করতে, আর ঘরোয়া কিছু অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, সেজন্য আরও সহজ সব কিছু। আর বাদাম খাওয়া তো এমনিতেই ভালো। তো এই মাসালা বাদাম কিন্তু খুবই সহজ, বাসায় আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজা খেতে। তো ভাজার সময় তেল থেকে 2-1টা বাদাম উঠিয়ে চেক করে নেবেন যে বাদামটা ভালোভাবে হয়েছে কিনা ভাজা। তো বাদামটা যেহেতু এভাবে ছোলাটা উঠে যাচ্ছে, তো দেখেই বোঝা যাচ্ছে যে বাদামটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এভাবে তৈরি করলে আর মাসালা বাদাম কিনে খেতে হবে না। তো এখন বাদামটা একটু ঠান্ডা করে নিয়ে আমি আরও 1 প্যাকেট ম্যাজিক স্বাদে মশলা এটা দিয়ে দিলাম এবং একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, বা যে কোনো চাট মশলাও আপনারা দিতে পারেন, বা বিট লবণ দিয়েও বাদামটা মেখে নিতে পারেন। এতে করে বাদামের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এখন এই মশলাগুলো ভালো করে মিক্সড করে দিচ্ছি সব বাদামের মধ্যে। তো এভাবে এয়ারটাইট বক্স করে আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারেন অনেক দিনের জন্য। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, আর যদি সময় সুযোগ হয় তাহলে ভিডিওটি শেয়ার করবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।